হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা ম্যাথমেটিক্সের পাইপস অ্যান্ড সিস্টার্নের বেশ কিছু ম্যাথ সলভ করব, কারণ এর আগের ক্লাসে আমরা পাইপস অ্যান্ড সিস্টার্নের বেশ কিছু বেসিক শেখার চেষ্টা করেছি এবং সেই বেসিকগুলোকে আজকে ব্যবহার করে ম্যাথসগুলো সলভ করার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব যে কীভাবে সেই ম্যাথসগুলো সলভ করতেছি by using the basic part. So let's have a look what type of maths today I have, and we are going to solve the problems. So first, two pipes A and B, দুইটা পাইপ আইডেন্টিফাই করলাম A এবং B দ্বারা, can fill the tank, একটা ট্যাঙ্ককে ফিল করতে পারে মানে পূর্ণ করতে পারে in 12 hours and 36 hours respectively. কত ঘন্টা? 12 ঘন্টা এবং 36 ঘন্টায় একই সাথে। ইফ বোথ পাইপস আর ওপেনড, যদি উভয় পাইপ খোলা হয় সাইমালটেনিয়াসলি একই সাথে, অর্থাৎ একই সাথে যদি দুইটা পাইপকে ছেড়ে দেওয়া হয়, হাউ মাচ টাইম উইল বি রিকোয়ার্ড, কতটুক সময় লাগবে টু ফিল দ্য ট্যাঙ্কটাকে ফিল করতে। তাই তো মোটামুটি ম্যাথসটাতে এই কথাটাই বলা আছে। সো আমরা ফার্স্ট একটু ড্র করার চেষ্টা করি যে এখানে কি বললো সেই ব্যাপারটাকে ফিগারে আনা ট্রাই করি। সো আমরা একটা ট্যাঙ্ক ড্র করলাম এবং সেখানে দুটা পাইপ ড্র করলাম এবং বললাম একটা পাইপ হচ্ছে এ আর একটা পাইপ হচ্ছে বি। এই দুইটা পাইপ কি করতে পারে? এই ট্যাঙ্কটাকে ফিল করতে পারে। ট্যাঙ্কটাকে ফিল করতে পারে কি? একটা পাইপ হচ্ছে 12 আওয়ার্স অর্থাৎ 12 ঘন্টায়, আরেকটা পাইপ হচ্ছে 36 আওয়ার্স অর্থাৎ 36 ঘন্টায়। এখন বলছে যদি দুইটা পাইপকে আমি একই সাথে ছেড়ে দিই, অর্থাৎ একটা সময়ে আমি দুইটা পাইপকে ছেড়ে দিলাম, অর্থাৎ দুইটা পাইপকে যদি আমি একই সাথে বা সেম সময়ে ছেড়ে দেই, তাহলে বলছে হাউ মাচ টাইম উইল বি রিকোয়ার্ড, তাহলে এই পাইপটা এই ট্যাঙ্কটা ফিল করতে কতটুকু সময় লাগে। অর্থাৎ ইন্ডিভিজুয়ালি একটা পাইপ 12 ঘন্টায় আর একটা পাইপ 36 ঘন্টায় একটা ট্যাঙ্কে ফিল করতে পারে। এখন আমি দুইটা পাইপকে একত্র করে ছেড়ে দিলাম, তাহলে কতটুকু সময় লাগবে সেটাই বলছে। অর্থাৎ এখন দুইটা পাইপের দ্বারাই কি হচ্ছে, একসাথে পানি পড়তেছে বা কিছু একটা পড়তেছে, যেটা দ্বারা কি করবে? ট্যাঙ্কটা ফিল করবে। প্রশ্ন তো এই, তাই না? সো আমরা এই ম্যাথসটা মোটামুটি এটাই বুঝলাম যে দুইটাকে একত্রিত করার পরে কতটুকু সময় লাগবে এই ট্যাঙ্কটাকে ফিল করতে। ইন্ডিভিজুয়ালি তাদের টাইমটা বলা আছে। সো ম্যাথসটা আমরা ফর্মুলাকে যদি আনি তাহলে একদম ডাইরেক্ট ফর্মুলা দিয়ে আমরা সলভ করতে পারি, বাট আমরা ফার্স্টে একটু ব্রডার ওয়েতে সলভ করা ট্রাই করব, তারপর আমরা শর্টকাট নিয়মটাকে অ্যাপ্লাই করা ট্রাই করবো। ফার্স্ট অফ অল সে কি করে? 12 ঘন্টায় ট্যাঙ্ক এ কি করে? 12 ঘন্টায় একটা ট্যাঙ্ক অর্থাৎ ট্যাঙ্কের পুরাটাকে ফিল করে, পূর্ণ করে, তাই না? তাহলে সে 1 ঘন্টায় কতটুকু পূর্ণ করবে? 1/12 অংশ, তাই না? 1/12 অংশ। 12 ঘন্টায় সে 1 অংশ পূর্ণ করে পুরাটা, তাহলে 1 ঘন্টায় সে 1/12 অংশ পূর্ণ করবে। আবার ট্যাঙ্ক বি কি করতেছে? 36 ঘন্টায় 36 আওয়ার্স 1 অংশ অর্থাৎ পুরো ট্যাঙ্কটাকে ফিল করতেছে। তাহলে 1 ঘন্টায় সে কতটুকু ফিল করবে? 1 ঘন্টায় সে 1/36 অংশ ফিল করবে, অর্থাৎ ফিল আপ করে ফেলবে, পূর্ণ করে ফেলবে। আমরা কেন 1 ঘন্টায় নিয়ে আসলাম দুইটাকে? তার কারণ হচ্ছে 1 ঘন্টায় যখন দুইটার অংশই সেম, 1 ঘন্টাকে আমরা মেজার করতেছি, এই কারণে আমরা তাদেরকে দুইটা অংশকে একক ইউনিটে নিয়ে আসলাম, অর্থাৎ 1 ঘন্টায় তারা কতটুকু কাজ করলো সেই ব্যাপারটাকে আমরা মেজারমেন্ট করে ফেললাম। এখন আমরা কাজ করার চেষ্টা করব 1 ঘন্টায় তারা দুইজন একত্রে কতটুকু কাজ করবে। সো আমরা বললাম 1 ঘন্টায় তারা দুইজন একত্রে 1/12 প্লাস 1/36 এই অংশ কাজ করবে। তারা দুইজন 1/12 প্লাস 1/36 1 ঘন্টায় কাজ করবে। তাহলে এই অংশটার কাজ কি? 1 ঘন্টায় না? এই পুরো অংশটার কাজ কি? সে 1 ঘন্টায় করলো না, 1 ঘন্টায় করছে। এইবার আমি এটাকে যোগ করে দিলাম, 36 3 12 36 1 সমান 36 4
4 নং 36, তার মানে 1/9। তার মানে সে 1 ঘন্টায় আলটিমেটলি তারা দুইজন একত্রে 1/9 অংশ কাজ করতে পারে 1 ঘন্টায়। এখন আমি কি করব, 1/9 অংশ কাজ করে কয় ঘন্টায়? 1 ঘন্টায়। 1/9 অংশ কাজ তো 1 ঘন্টায় করে, সেটাই কিন্তু আমরা ফার্স্ট পার্টে দেখলাম। তাহলে সে 1 অংশ কাজ, তার মানে পুরো অংশ কাজ কতটুক সময় করবে? তার মানে সে 1 অংশ কাজ কতটুক সময় করবে? তার মানে 1 × 9/11 সমান 9 আওয়ার্স। তার মানে সে 9 আওয়ার্স টাইম লাগবে পুরো অংশ কাজ করতে। এই পুরো অংশ কাজ করতে কতক্ষণ সময় লাগবে? 9 ঘন্টা সময় লাগবে। কিভাবে সলভ করলাম আমরা? ফার্স্টে আমরা 12 ঘন্টায় সে কতটুক কাজ করলো, 12 ঘন্টায় সে পুরো অংশ কাজ করলো, তাহলে 1 ঘন্টায় সে কতটুক করে? এ বি সেম 1 ঘন্টায় কতটুক করে? তাহলে তারা দুইজন একত্রে 1 ঘন্টায় কতটুক কাজ করে বের করলাম। তারা দুইজন একত্রে 1 ঘন্টায় এইটুকু কাজ করে, এইটুকু কাজ তারা 1 ঘন্টায় করতেছে, তাহলে এক অংশ, পুরো অংশ কাজ তাহলে কতটুকু সময় করবে? অটোমেটিক্যালি টাইম চলে আসলো। এটাই হচ্ছে ব্রডার ওয়ে। এখন আমরা এইটাকে একটা ফর্মুলা ক্রিয়েট করে সলভ করতে পারি, সেটাই আমরা বেসিক পার্টে দেখেছিলাম কিভাবে একটা ফর্মুলা আসে। সেটা কি ছিল? সেটা হচ্ছে লাইক 1/1 কি ছিল ফর্মুলাটা আমাদের? সেটা হচ্ছে আমরা এক্সকে ধরলাম 12 আওয়ার্স এবং ওয়াই কে ধরলাম 36 আওয়ার্স। ঠিক আছে, ফর্মুলাটা ছিল 1/1/x প্লাস 1/y। এটাই তো ছিল, তাই না? দুইটা অংশ কানেক্ট করা হয়েছে, তাই তো? সো এইবার আমরা কি করলাম, 1 নিচে 1/12 প্লাস 1/36, সেই ব্রডার ওয়েতে আমরা যেভাবে ম্যাথসটা সলভ করছিলাম সেই জিনিসটাই। সো এইবার আমরা এটাকে পুরোপুরি সলভ করলে 1/9 সমান 1 × 9 ডিভাইডেড বাই 1 কাটা গেলে 9 ইজ দ্য অ্যান্সার। সো আমরা এইভাবেও খুব দ্রুত ম্যাথটা কি করতে পারি? সলভ করে ফেলতে পারি। সো দিস ইজ দ্য প্রসেস, ইউ শুড ফলো দ্য প্রসেস অফ দিস ম্যাথস, এবং খুব ইজিলি তুমি এই টাইপের ম্যাথস আসলে সমাধান করতে পারবা। নেক্সট আমরা আরও একটা ম্যাথস দেখি। সো দ্য নেক্সট ম্যাথ ইজ দিস। সো এই ম্যাথটাতে কি বলছে সেটা আমরা একটু বোঝার ট্রাই করি ফার্স্ট, দেন উই ট্রাই টু ড্র দ্য figure and try to understand the whole part. So 2 pipes can fill a tank. দুইটা পাইপ একটা ট্যাঙ্ক ফিল করতে পারে, মানে পূর্ণ করতে পারে, in 6 hours and 8 hours respectively, 6 ঘন্টা এবং 8 ঘন্টায় একই সাথে। So while a third pipe empties the full tank in 12 hours, ঠিক সেই সময় তৃতীয় আরেকটা পাইপ যে কি করতে পারে, ফুল ট্যাঙ্কটাকে এমটি মানে খালি করে দিতে পারে 12 আওয়ার্স, 12 ঘন্টায়। বলছে ইফ অল দ্য 3 পাইপস অপারেট সাইমালটেনিয়াসলি, যদি 3টা পাইপই একই সাথে অপারেট করা হয়, হাউ মাচ টাইম উইল দ্য ট্যাঙ্ক বি ফিলড, তাহলে কতটুক সময় লাগবে ওই ট্যাঙ্কটাকে ফিল করতে, অর্থাৎ পূর্ণ করতে। সো ফার্স্ট আমরা একটু ফিগার ড্র করি, বোঝা ট্রাই করি এখানে আসলে বললোটা কি। সো এই তো হচ্ছে একটা ফিগার। সো এইটা হচ্ছে একটা ট্যাঙ্ক, ঠিক আছে? ট্যাঙ্কে বলছে একটা ট্যাঙ্ক যেটাকে আমরা এ ধরলাম, সেই ট্যাঙ্কটা কত ঘন্টায়? 6 ঘন্টায়, অর্থাৎ 6 ঘন্টায় এই পুরো এই পাইপটা পাইপটা পুরো ট্যাঙ্কটাকে 6 ঘন্টায় ফিল করতে পারে। সো এইটা ফিল করতে নেয় কত ঘন্টা? 6 ঘন্টা। আরেকটা পাইপের কথা বলা আছে, সে 8 ঘন্টায় কি করতে পারে? এই ট্যাঙ্কটাকে ফিল করতে পারে। এবং বলছে থার্ড আরও একটা পাইপ এখানে অ্যাড করা হয়েছে, যে কি করে? ফিল করে না, সে কি করে? এমটি, খালি করে। অর্থাৎ আমরা ধরলাম থার্ড আরেকটা পাইপ যে কি করতেছে? খালি করতেছে। তার কত ঘন্টায়? তার লাগতেছে 12 ঘন্টা। পুরাটা ট্যাঙ্কটাকে খালি করতে সময় লাগে 12 ঘন্টা, তাই তো? মনে আছে আমরা বলেছিলাম যখন ট্যাঙ্কের মধ্যে আমরা কোনো কিছু যোগ করব, অ্যাড করব, সেটা ইনলেট পজিটিভ দুইটাকে অ্যাড করতেছি, এ অ্যান্ড বি দুইটাই অ্যাড হবে, আর যেটা বের হয়ে যাবে সেটা আউটলেট, অর্থাৎ সেটা নেগেটিভ, অর্থাৎ সেটাকে মাইনাস করে দিব। এইরকম একটা বিষয় আমরা কি বেসিক পার্টে ডিসকাস করেছিলাম। সো এই যে আমরা পুরো একটা ব্যাপার ডিসকাস করলাম একটা ফিগারের মাধ্যমে, সেটা দ্বারা আমরা কিছু জিনিস আইডেন্টিফাই করার ট্রাই করতেছি। সেটা কি? যে ট্যাঙ্ক এ 6 ঘন্টায় অর্থাৎ 6 ঘন্টায়
একটা ট্যাঙ্কে ফিল করতেছে পরিপূর্ণভাবে, ট্যাঙ্ক আরেকটা পাইপ বি যে কি করতেছে একটা ট্যাঙ্কে 8 ঘন্টায় পরিপূর্ণ করতেছে বা ফিল করতেছে। আরেকটা ট্যাঙ্ক আমরা ধরলাম, আরেকটা পাইপ আমরা ধরলাম সি, সেই সি পাইপটা এই পুরো ট্যাঙ্কটাকে খালি করে দিচ্ছে 12 ঘন্টায়। প্রশ্নে বলছে এই তিনজনকে আমি একসাথেই ছেড়ে দিলাম, অর্থাৎ এও ফিল আপ করতেছে একই সাথে, আবার একই সাথে সে পাস করে দিচ্ছে, অর্থাৎ বের করে দিচ্ছে পানি। তার মানে কি দুইজন কি করতেছে, পানি অ্যাড করতেছে এই ট্যাঙ্কটাতে, আরেকটা পাইপ কি করতেছে, পানি এমটি করে দিচ্ছে ট্যাঙ্ক থেকে, তাই তো? এখন বলছে এইরকম একটা সিচুয়েশনে আমাদের এই পুরো ট্যাঙ্কটা ফিল আপ হইতে ভরতে, অর্থাৎ সে বের করতে থাকবে সমস্যা নাই, তারপরেও পুরো ট্যাঙ্কটা ফিল আপ করতে কতটুক সময় নেবে, এইরকম একটা কথা এখানে বলা হয়েছে। সো আমরা খুব সিম্পল ওইভাবে চিন্তা করব। ফার্স্ট ম্যাথটা যেভাবে করেছি সেটা কি, 6 ঘন্টায় কি করে পুরো অংশ পাইপ এ ফিল আপ করে, সেটাই লিখলাম যে পাইপ এ 6 ঘন্টায় পুরো একটা ট্যাঙ্কে ফিল আপ করে ফেলে। তাহলে সে 1 ঘন্টায় কতটুকু ফিল আপ করবে, 1/6 পার্ট, অর্থাৎ 1/6 অংশ, 1/6 অংশ সে 1 ঘন্টায় ফিল আপ করবে। আমি সবাইকে 1 ঘন্টায় নিয়ে আসবো, তাহলে আমার জন্য ক্যালকুলেট করতে খুবই সোজা হবে। ট্যাঙ্ক বি সেও সেম কাজ করে, 8 ঘন্টায় সে পুরো একটা ট্যাঙ্কে ফিল আপ করে, তাহলে 1 ঘন্টায় সে কতটুকু ফিল আপ করবে, 1/8। দুইজনে ফিল আপ করতেছে, এই দুইজনে কি করতেছে, যোগ করতেছে, তার মানে দুইজনেরটাকে কি করব, আমরা অ্যাড করে দিব। সো আমরা বলবো ট্যাঙ্ক এ প্লাস ট্যাঙ্ক বি, এই দুইজনকে আমরা অ্যাড করে দিব, দিয়ে বলবো 6/8 প্লাস 1/8, অর্থাৎ 6/1/6 and 1/8, 1/6 and 1/8। সো এই দুইটাকে আমরা কি করলাম, অ্যাড করে দিলাম। সো আমরা এবার অ্যাড করি, কত আসতেছে, 24 যদি আসে, 4 6 24 প্লাস 3 8 24, সো আমরা পাচ্ছি কত, আমরা পাচ্ছি হচ্ছে 7/24। অর্থাৎ এই দুইজন একসাথে কি করতে পারে, 1 ঘন্টায় 7/24 অংশ এই ট্যাঙ্কের 7/24 অংশ ফিল আপ করতে পারে। আরেকজন আছে যে কি করতেছে, পাস করতেছে, এমটি করতেছে, খালি করতেছে। তাহলে আমরা বলবো সেই ব্যক্তি কি করতেছে, 12 ঘন্টায় কি করতেছে, ট্যাঙ্কের পুরো অংশটা খালি করে দিচ্ছে, অর্থাৎ পুরো অংশটা সে 12 ঘন্টায় খালি করে। তাহলে 1 ঘন্টায় সে কতটুকু খালি করে, 1 ঘন্টায় সে 1/12 অংশ খালি করে। কত অংশ খালি করে, 1/12 অংশ খালি করে। তার মানে এরা তো যোগ করতেছে, এ খালি করে দিচ্ছে, খালি করার পরেও আরো কতটুকু অংশ এইখানে পানি রয়ে গেছে সেটাই আমার হিসাবে আসবে, কারণ সেটুকু হিসাব করলে আমি বুঝতে পারবো আলটিমেটলি এটা ভরতে কতটুকু সময় লাগবে। সো আমরা এই অংশ থেকে যদি 1/12 অংশ বাদ দিয়ে দেই, অর্থাৎ দুইজনের পজিটিভ অংশ থেকে একজনের নেগেটিভ অংশ বাদ দিয়ে দেই, তাহলে আমরা আলটিমেট কতটুক প্লাস হচ্ছে সেটা পেয়ে যাব। সো 24 7 - 2, সো 5/24। তার মানে আলটিমেটলি পুরো 1 ঘন্টায় এই ট্যাঙ্কটাতে যতটুকু অংশ থাকে সেটা হচ্ছে 5/24, অর্থাৎ 5/24 অংশ 1 ঘন্টায় 3টা পাইপ যখন ছেড়ে দেওয়া হয় তখন 1 ঘন্টায় 5/24 অংশ ফিল আপ থাকে। 1 ঘন্টায় এইটুকু অংশ ফিল আপ থাকে, তার মানে এইটুকু অংশ ফিল আপ থাকে 1 ঘন্টায়, তার মানে এক অংশ অর্থাৎ পুরোটুকু অংশ ফিল আপ হইতে কতটুকু সময় লাগবে, দ্যাটস ইট, আমরা টাইমটা পেয়ে যাব। সো আমরা যেটা করব সেটা কি, সেটা হচ্ছে এই 1 ঘন্টাটাকে আমরা কি করব, হিসাবে নিয়ে আসবো, অর্থাৎ এই 5/24 অংশ কি করে, 1 ঘন্টায় ফিল আপ করে। তাহলে এক অংশ অর্থাৎ পুরো অংশটা ফিল আপ করতে সে টাইম নেয় কত, 1/5/24, সো 24/5, 4 5 20, 5 4, 4 সমস্ত 4/5 আওয়ার্স, অর্থাৎ ঘন্টা সময় নেয় এই পুরো পাইপটা ফিল আপ করতে। পুরো পাইপটা ফিল আপ করতে তাদের সময় লাগে কত, 4 সমস্ত 4/5, এইটুকু আওয়ার, এইটুকু সময় তাদের পুরো পাইপটা ফিল আপ করতে লাগে। দিস ইজ ভেরি ইজি,
সো আমরা কিভাবে সমাধান করলাম সেটাই হচ্ছে আমাদের মেইন ব্যাপার। সো আমাদের এই ফিগারটা বোঝাটাই সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই পুরো পার্টটাই একটা শর্টকাট ফর্মুলাতে আমরা সলভ করতে পারবো, যেটা আমরা বেসিক পার্টে দেখেছিলাম কিভাবে শর্টকাট ফর্মুলা অ্যাপ্লাই করা যায়। সো আমরা সেটাই করব। সেটা কি? সেটা হচ্ছে আমরা ধরলাম পাইপ এ এক্স, সো এক্স ইজ ইকুয়াল টু 6 আওয়ার্স, ওয়াই ইজ ইকুয়াল টু 8 আওয়ার্স অ্যান্ড পাইপ সি কে আমরা জেড ধরলাম, জেড ইজ ইকুয়াল টু 12 আওয়ার্স, রাইট? সো আমাদের ফর্মুলাটা ছিল 1 ডিভাইডেড 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই মাইনাস 1 বাই জেড। সো দিস ইজ দ্য ফর্মুলা, উই অ্যাপ্লাইড দিস ম্যাথস। সো আমরা এবার যেটা করব সেটা হচ্ছে টোটালি সেখানে বসাই দিব 1/6 প্লাস 1/8 মাইনাস 1/12। সেই আগে আমরা ব্রডার ওয়েতে যেভাবে করেছিলাম সেই প্রসেসটাই এখানে অ্যাপ্লাই হয়েছে, জাস্ট আমরা লাস্ট পার্ট যেটা ছিল ওইটাকে অ্যাজ এ ফর্মুলা হিসেবে আমরা নিয়ে আসছি। এইটাই হচ্ছে আমাদের কাজ। এবার আমরা ডাইরেক্ট এটাকে করলে হচ্ছে আমরা যেটা পাবো 24/5 সমান সমান 4/5। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো আমরা কীভাবে ম্যাথসটিতে সলভ করলাম আমরা বুঝলাম, তাই তো? এই টাইপের ম্যাথস খুব ইম্পর্টেন্ট। সো আমাদের এগুলো একটু ভালোভাবে বুঝে সলভ করতে হবে, তাহলে খুব সহজেই ম্যাথসগুলো পারবো। 1 নাম্বার আমরা পেয়ে যাব, কারণ পাইপস এন্ড সিস্টেম থেকে 1 ম্যাথস থাকে, 1 নাম্বার থাকে আর কি। সো আজকের মতো আমরা এখানে শেষ করব। নেক্সট ক্লাসে আমরা আরও বেশ কিছু ম্যাথস সলভ করব পাইপস এন্ড সিস্টেমের ওপর। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।